বললো ভাই আমি তো 22,000 টাকা নেই। তাইলে আপনি কি কথা বলেন, এমন 22,000 টাকা নেন 2 ঘন্টায়? বক্তা হচ্ছে আবু উবাইদা চতুর্বেদী চিটিংবাজ। ভাই আশেপাশে দূর দূরান্তে যে সমস্ত ভাইরা আছেন, আমার কথাটা একটু খেয়াল করি। আজকের জলসা হবে রাত 1টা পর্যন্ত। মুফতি নিসার আহমেদ সাহেব 9টা থেকে বলার কথা, একটু পার হয়ে গেছে, এই জন্য উনি 11টা 15ই ছাড়বে। 11টা 15 থেকে 1টা পর্যন্ত অন্য বক্তা থাকবে। এবার অন্য বক্তা যেটা সেইটা সম্পর্কে আপনি শোনেন। আমাদের প্রায় 4 মাস আগে এই প্রোগ্রাম, 4 মাস আগে আমরা এই মুফতি নিসার আহমেদ সাহেবকে এবং আবু উবাইদা চতুর্বেদী মুর্শিদাবাদ ইনাকে নিমন্ত্রণ করেছিলাম। আবু উবাইদার সঙ্গে যখন আমার কথা হয়, দাওয়াত হয়ে যাওয়ার পর ওনাকে আমি বললাম ভাই আপনার হাদিয়া কত? উনি আমাকে বলেছিল ভাই আমি 22,000 টাকা করে নিই। আমি বললাম ভাই আমাদের গরিব গ্রাম, আমরা অত টাকার বক্তা কোনো দিন নিয়ে আসিনি। আমরা লাস্ট একটা বক্তাকে নিয়েছিলাম 12,000 টাকা দিয়েছিলাম, জয়নাল আবেদিনকে। উনি বর্ধমান থেকে এসেছিল, এই জন্য দিয়েছিলাম। আপনি বলেছেন মুর্শিদাবাদ থেকে আসছেন, সেই জন্য আমি আর 1,000 টাকা বেশি করে 13,000 টাকা দেবো। সেইভাবেই ওনাকে আমি দাওয়াত দিয়েছিলাম। দাওয়াত ছিল। আজ থেকে 15 দিন আগে উনি আমাকে ফোন করেছিল, আমি তখন অন ডিউটিতে ছিলাম, যে ভাই আমাকে 5,000 টাকা অ্যাডভান্স দিতে হবে ফোনপেতে। আমার ফোনপে ব্যবহার করি না। এমন সময় 2-1 দিনের মধ্যে মেটিয়াপুরে থেকে আমার এক বন্ধু জলসা উপলক্ষে 5,000 টাকা দিতে চেয়েছিল। সেই টাকাটা আমি না, যেহেতু আমার ফোনপে নেই, সেই জন্য ওই নাম্বারে আমি ফোনপেটা করে 5,000 টাকা অ্যাডভান্স করে দিয়েছি এবং ফোন করে দিয়েছি যে এই 5,000 টাকা আপনাকে অ্যাডভান্স করে দিলাম। খুশি হলো, সেইভাবেই ছিল। আজ থেকে 8 দিন আগে উনি আমাকে ফোন করেছিল, পুলিশ ভাই বাকি টাকাটা আমাকে দিতে হবে। বলি বাকি টাকা? বললো আমার তো ফুল পেমেন্ট করতে হবে। আমি তখন বললাম যে নবীজি কোন কোন আসরে এই কথা বলেছিল যে আমাকে ফুল পেমেন্ট দিতে হবে? আপনারা তো বিভিন্ন স্টেজে অজু অবস্থায় কোরআনের পারা ধরে ধরে বলেন অমুক পাড়ায় এই বলেছে, অমুক পাড়ায় এই বলেছে। কোন পাড়ায় বলা আছে যে অ্যাডভান্স দিতে হবে, ফুল টাকা দিলে নবীজিরকে কথা বলবো? আপনাকে জলসায় আসতে হবে না, আপনার দাওয়াত ক্যান্সেল। আপনাকে যে টাকা দেওয়া হয়েছে ফোনপেতে এক্ষুনি ব্যাক করেন, আপনি এলেও আপনাকে আমি জলসায় তুলব না। এইভাবে কথা কাটাকাটি হয়। তারপর উনি বললো ইনশাল্লাহ আমি যাব। তার 2 দিন পর আমি দেখলাম যে রাগ হলো কি দেখি, মশাইয়ের ফোন আমার ধরেনি। ইমাম সাহেবকে দিয়ে আমি ফোন করিয়েছি, ইমাম সাহেবের সঙ্গে কথা হয়েছে, ইনশাল্লাহ আমি যাব। ঠিকভাবেই ছিল। আজ বৈকাল থেকে আমি ফোন করছি, ফোনের সুইচ স্টপ। তাহলে আমাদের তো প্রোগ্রাম ছিল 1:30টা পর্যন্ত 2টো বক্তা, সেই হিসাবে উনি আসছে না। বাহাদুরকে টাকা দেওয়ার পরও আসে না। এই ইউটিউবে যেন ভাই পুরো প্রচারটা করে যে ওনার ক্যারেক্টার সম্পর্কে কি হয়ে আছে, এরা এই মাওলানারা সমাজটাকে কিভাবে নষ্ট করছে। সেই জন্য ভাই আমার খুব কাছের বন্ধু কাছের ভাই মাওলানা কারি শামসুদ্দিন সাহেবকে আমি ফোন করেছি ওনার অপশানে। সেই সাহেব ভাই উনি তো খুব দূর দূরান্তে জলসা করতে যায়, ব্যতিক্রম ভাই ঠিক মিলিয়ে দিয়েছে। উনি বাড়ি ছিল, অনেক রিকোয়েস্টের পরে আমার কথা শুনে উনি এসছেন। বক্তা যেমন দুটোই থাকছে। উনি হচ্ছেন মাওলানা আবু উবাইদা চতুর্বেদী, আর ইনি হচ্ছেন মাওলানা কারি শামসুদ্দিন চতুর্বেদী। এইটা তফাৎ। মুফতি নিসার আহমেদ সাহেব 11টা 15 পর্যন্ত করবে, তারপরে উনি 1টা পর্যন্ত হবে, 1টায় জলসা শেষ হবে। এইটা ভাই যদি ভুল মনে করেন মার্জনা করবেন। আমাদের বক্তা ছিল, মানে শেষ বক্তা
আবু উবাইদা চতুর্বেদী, মুর্শিদাবাদ। এই ভাইয়ের সঙ্গে আমার বিশেষ পরিচিত। ইনি তো মানে কে বলা অল ইন্ডিয়া ঘোরে। কপাল ভালো, আমার ভালো, আপনাদেরও ভালো, নালে ইনাকে পাওয়া যেত না। আপনারা আমাকে সব মিথ্যুক বলছেন। 6 মাস আগে এই রকম মাওলানাকে দাওয়াত করা হয়েছে। এটা বললাম তার কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে এসছেন। এরকম বেশ কিছু চিটিংবাজ মাওলানা ঘুরে বেড়াচ্ছে, আর এই ইউটিউবাররা তাদেরকে প্রচার করাচ্ছে। এদের সঙ্গে লাইন করা আছে, বুঝতে পেরেছেন? প্রচার করা, বড় করাও, আর তার ভিজিট বাড়িয়ে যাও। এইগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন। ওনার সঙ্গে যখন আমার দাওয়াত হচ্ছে, আবার রিপিট করে বলছি যাতে কথাটা ওনার কানে যায়। আমার সঙ্গে যখন প্রায় 6 মাস আগে দাওয়াত হচ্ছে, দাওয়াত কমপ্লিট হলো, আজকের ডেট 20 ডিসেম্বর। উনি সব কথা হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করলো, আমি বললাম ভাই হাদিয়া কত দিতে হবে? বললো ভাই আমি তো 22,000 টাকা নিই। তাইলে আপনি কি কথা বলেন, এমন 22,000 টাকা নেন 2 ঘন্টায়? বক্তা হচ্ছে আবু উবাইদা চতুর্বেদী, চিটিংবাজ। ঠিক আছে? এইবার আমি বললাম আমাদের গরিব গ্রাম, এখান সেখান চাঁদা তুলে আমরা জলসা দিই, আর ওই স্টেজে কেঁদে কুদে পয়সা তুলতে হবে না আপনাকে, যেটা করার করে আসবেন। আমরা একদম লাস্ট একজনকে মানে জয়নাল আবেদিনকে 12,000 টাকা দিয়েছিলাম। আপনি মুর্শিদাবাদ থেকে আসছেন, 12,000 টাকাই দেবো। তখন ইনি বললো আর 1,000 টাকা দেবেন, আমি মুর্শিদাবাদ থেকে দূরে যাব। আমি বললাম ট্রেনে করে আসবেন, 4 চাকা আসতে হবে না। সেইভাবেই দাওয়াত হয়ে গেছে। মাঝখানে উনি আমার থেকে অ্যাডভান্স টাকা ছিল, 5,000 টাকা চেয়েছিল। সেই টাকাটা আমি বললাম ভাই অ্যাডভান্স আমি দিতে পারবো না। তার 2 দিন পরেই মিটিয়াপুরের থেকে আমাকে ওই জলসা পারপাসে একজন ফোনপেতে 5,000 টাকা দিতে চেয়েছিল। তখন ওখানে ওই নাম্বারটা দিলাম, এই নাম্বারে দিয়ে দাও, আমার ফোনপে নেই। ও দিচ্ছে, এখান থেকে আমি ফোন করে দিলাম ভাই আপনাকে 5,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি, মানে আমার ইচ্ছার বিরুদ্ধে দিলাম। বুঝতে পারছেন তো কীভাবে দিয়েছি? তাহলে আমার 8,000 টাকা বাকি। আজ থেকে 8 থেকে 9 দিন আগে আমাকে ফোন করেছে, তখন আমি ডিউটিতে আছি। বললো ভাই আমার বাকি টাকাটা দিয়ে দিতে হবে তো। বাকি টাকাটা? বললো আপনি তো 5,000 টাকা দিয়েছেন। তাই বললো হ্যাঁ, তা বাকি তাহলে 8,000 টাকা। বললো দিয়ে দিতে হবে। তাহলে দিলে তবে আসবেন? বলে আমি তো নিয়ে নিই ভাই। বলি এখনও তো 8 দিন বাকি আছেন, আপনার হায়াত গ্যারান্টি? আপনি মরে গেলে এই টাকা কে ফেরত দেবে? আর আমি মরে গেলে আমি তো মসজিদের টাকা দেবো, এই টাকা আমার কে ফ্যামিলি বাদ করে দেবে? সেই জন্য বললাম আপনার দাওয়াত ক্যান্সেল, আপনাকে আসতে হবে না। 10 মিনিটের মধ্যে আমার টাকাটা ব্যাক করে দেন ফোনপেতে। তারপর বললো ভাই ইনশাল্লাহ আমি যাব। এই পর্যন্ত কথা হয়েছে। 2 দিন পর থেকে ফোন করছি, ফোন যাচ্ছে কিন্তু ধরছে না। তারপরে আমাদের ইমাম সাহেবকে দিয়ে ফোন করলাম, করার পর ইমাম সাহেবকে বললো ইনশাল্লাহ আমি যাব, মগরিবের আগে যাব, আপনাকে ফোন করবো, আমাকে ট্রেন থেকে রিসিভ করে নেবেন। এই হয়ে আছে। কালকে ইমাম সাহেবের সঙ্গে সকাল কথা হয়েছে, আমি যাব। আজ বৈকাল থেকে ফোনের সুইচ স্টপ। এইবার বলেন আমি দ্বিতীয় বক্তা কোথা থেকে পাবো? এখান সেখান ফোন করতে হয়। ভাইকে প্রথমে আমি ফোন করেছি, করার পরে বললো ভাই কোথায় আছেন? বললো ভাই আমি বাড়িতে আছি। আমি বললাম 2টো বক্তা আছে, আপনাকে আসতে হবে, সব গ্রামের লোক ধরেছে, সারা রাত হবে, সেই জন্য আপনাকে ওই মাঝখানটায় ঢুকতে হবে। সেইভাবেই ভাই এসছে। যদি উনি আসে তাহলে আমাকে সারা রাত চালিয়ে যেতাম, যেহেতু আসেনি তাহলে যেই জায়গায় ছিল ওনার জায়গায় এসছে। কেমন লেগেছে ওনার? আবু উবাইদার আর একবার দেখবেন, যারা মানে ইউটিউবে ঘাঁটেন, আবু উবাইদা বললেই লাল দাড়ি, লম্বা করে, বয়স্ক করে আসবে, দেখবেন। আর আজকেও অনেকক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, 2টো তুলনা করবেন, করলে বোঝা যাবে। আপনারা বাড়িতে আছে এই সমস্ত বক্তা থেকে দূরে থাকবেন, কারণ 20,000 টাকা দিল। যারা এই সব অনুষ্ঠান করে একমাত্র তারাই জানে যে 100 টাকা তুলতে গেলে কজনের কাছে যেতে হয়। আর লাট সাহেবের মধ্যে 22,000 টাকা নেই। আর নিচে নামবো না, আলেম আছে, আমার সামনেও আলেম আছে, একদম আলেমকে বললে আরেকজনের গায়ে বাঁচতে পারে, এই জন্য আর নিচে নামছে না। জি আসসালামু আলাইকুম। সব হাজির নাজির আছেন? আসলে কি জানেন, আল্লামা ইকবাল বলছে
আসলে কি জানেন, আল্লামা ইকবাল বলছে, जब तक बेवकूफ जिंदा है अकलमंद भूखा नहीं मरेगा। जब तक बेवकूफ जिंदा है अकलमंद भूखा नहीं मरेगा, और जब तक जाहिल जिंदा है आलिम भूखा नहीं मरेगा। এদেরকে উল্লু বানাবে আর খাবে। আমাদের একটু কিছু শিখতে হবে, জানতে হবে। আমাকে আপনারা চেনেননি, আমি ঘর কা মুরগি ডাল বরাবর। এই ভারতে বললে চলবে, আমি কোনো জলসায় থাকলে এমন কোনো মায়ের লাল নেই যে প্রধান বক্তা থাকে। একটা নাম বলুন।